উজান, আমরা আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ট্রেনে করে জার্মানিতে যাচ্ছি না। আমরা এটা হচ্ছে হাইনরিচ হাইন মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব ডুসেলডর্ফ ট্রেন স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব কোলন। আমাদের যেতে সময় লাগবে 30 মিনিট। তো আজকে আমাদের ডুসেলডর্ফ ট্যুর কমপ্লিট। এবার আমরা কোলনে গিয়ে 2 দিন থাকবো, তারপরে আমরা নেদারল্যান্ড যাব। চলো, টাটা। হাইনরিচ হাইন মেট্রো স্টেশন থেকে ডুসেলডর্ফ ট্রেন স্টেশন রাস্তাটা খুব বেশি নয়, 1.8 কিলোমিটারের মতো। আমরা এর আগের দিন হেঁটেই এসেছিলাম, কিন্তু আজকে আমরা অন্য জায়গায় যেহেতু ঘুরবো তাই টাইম ওয়েস্ট করলাম না, এখান থেকে মেট্রো নিয়ে নিলাম। আর এই মেট্রো স্টেশন থেকে ট্রেন স্টেশন পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে প্রতিজনে 2.4 ইউরো করে, মানে প্রায় ওই 220 টাকার মতো ভারতীয় টাকায়। ফাইনালি আমরা চলে এসেছি, এটা কোলন স্টেশন, ডুসেলডর্ফ থেকে কোলন। এবার আমরা এদিক থেকে এক্সিট করব আর আমরা এখানে রাইন রিভারে ক্রুজে চাপবো। তো চলো। আগের একটি ব্লগে আমি বলেছিলাম রাইন রিভারে ক্রুজ জার্নি কিন্তু খুব পপুলার, কিন্তু এর আগের বারে আমরা কোথাও ফাঁকা পাইনি ডুসেলডর্ফে, সবই ভর্তি ছিল। আর ম্যাক্সিমামই যেগুলো ছিল সেগুলো আমাদের এখানে চলে আসার পর। তো ভাগ্যক্রমে এখানে এসে কোলনে ঠিক এই 1:30টার সময়তেই একটা ফাঁকা সিট পাওয়া গেছে, সেটাতে আমরা বুক করে নিয়েছি। আমাদের একটু হেক্টিক হবে, কারণ আমাদের লাগেজ নিয়ে এখান থেকে ডিরেক্ট যেতে হবে ফেরিঘাটে। দেখো কত পাখি, দেখো পাখি পাখি, প্রচুর ঠান্ডা এখানে। আর এখানে হোটেলগুলোর একটা অদ্ভুত টাইম থাকে, মানে চেক ইন আপনি করতে পারবেন 3টের সময়, তাই আমাদের এখানে 1টা থেকে এসে 3টে পর্যন্ত অন্য জায়গায় ঘুরতেই হতো। সেই হিসাবে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে এই টাইমটায় ক্রুজটা পেয়ে গেছি বলে। যদিও একটু হেক্টিক, কারণ এই এত বড় ব্যাগটা নিয়ে আমাদেরকে টেনে টেনে যেতে হচ্ছে। আর এইটুকু রাস্তার মধ্যে এখানে কিন্তু কোনো ট্রান্সপোর্ট নেই, মানে ট্রাম বা গাড়ি কিছু নেই, তাই আমাদেরকেই নিয়ে যেতে হবে। 1.5 ঘন্টার মতো ক্রুজটা আমাদের রাইন রিভারে ঘোরাবে, তার জন্য আমাদের টিকিট পড়েছে একজনের 25 ইউরো করে, ভারতীয় টাকায় প্রায় ওই 2400 টাকার মতো করে দুজনের, টোটাল 4800 টাকা। বিহুর এখানে কোনো টিকিট লাগেনি কোথাও, কারণ 5 বছরের নিচে মোটামুটি এখানে কোথাও টিকিট লাগে না ম্যাক্সিমাম জায়গাতেই। তাই আমাদের এই ব্রিজটা ক্রস করে ওর নিচের যে রয়েছে জায়গাটা, ওই টানেলটার মধ্যে দিয়ে যেয়ে আমাদের নদীর ধারে যেতে হবে, কারণ ওইখানেই ফেরিঘাটটা আছে। আর কোলনে ঘোরার একটা সবথেকে বড় সুবিধা হলো, ডুসেলডর্ফে যেমন অনেকটা আপনার এদিক ওদিক যেতে হবে, ঘোরার জায়গাগুলো সবগুলোই যে একই কাছে এরকম নয়, কিন্তু কোলনের সবগুলোই মোটামুটি একদম কাছে, মানে ট্রেন স্টেশন, এখানে যে বিখ্যাত ক্যাথিড্রাল সেইটা, রাইন রিভারে যে ক্রুজ জার্নি, এই ব্রিজ যেটা, এই ব্রিজটাও খুব বিখ্যাত, সবই মোটামুটি একদম কাছাকাছি। মানে কোনো মানুষ যদি একদিনের ট্রিপ করতে আসে, সে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এখানে ঘুরে চলে যেতে পারবে অন্য জায়গায়। সেই হিসাবে এটা খুবই সুন্দর। আর আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, চিল যাকে বলা হয়, -2 টেম্পারেচার এখানে। বিদেশিরা সময় সম্পর্কে যথেষ্ট সচেতন, 1:30-এ ছাড়বে বলেছে, মানে 1:30-এই ছাড়বে। আর এখন ঘড়িতে বাজছে 1:27। জানি না আর কতটা গেলে ক্রুজটা পাবো, যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আফসোসের শেষ থাকবে না। এখানে যেহেতু প্রচুর বোট দাঁড়িয়ে আছে, তাই কোনটা যে আমাদের সেটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। আশা করা যায় ওরা ছেড়ে যাওয়ার আগে একবার ফোন করে জেনে নেবে। তো ফাইনালি আমরা মোটামুটি একদম কাছে চলে এসেছি, আর এইটাই হলো আমাদের সেই ক্রুজটা। তো চলুন এবার ভিতরে ঢুকে যাক, আমরা ক্রুজে একটা নিজের সিট নিয়ে বসে পড়ি। আমরা ক্রুজে চাপবো। ওরে বাবারে, কি গড়াচ্ছে এটা, বিশাল গতি। চলো এটা দিয়ে চলো, খোলো দরজাটা, খোলো দরজাটা, খোলো। ফাইনালি আমরা লাগেজগুলো সেট করে দিয়ে নিচে উপরে চলে এলাম। নিচের তলাটা এতটাই বেশি ভিড়, আসলে এখানে খুব ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য হাওয়াও দেবে, তাই ম্যাক্সিমাম লোকজন নিচেরটাকেই প্রেফার করেছে। কিন্তু আমরা সবসময়ই ক্রুজের ওপর তলাটাকেই বেশি পছন্দ করি, কারণ ফাঁকা থাকে, সব কিছু দেখা যায়, বেশ ভালো লাগে।
তো ক্রুজটা আমাদের ছেড়ে দিয়েছে, একদম ঠিক টাইমেই ছেড়েছে। এবার আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন কোলন শহরটা কেমন। এই ব্রিজটির নাম হোনজোলার ব্রুকে। এই ব্রিজটি 1907 থেকে 11 সালের মধ্যে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। তবে এখানে রাজাদের মধ্যে একটা নানান রকম দ্বিমত আছে। তো আমি যেটুকু জানি এই ব্রিজটা কিন্তু খুব বিখ্যাত একটা ব্রিজ, কারণ এই ব্রিজটা তৈরি করাই হয়েছিল যে ক্যাথিড্রালটা আছে সেই ক্যাথিড্রালে মানুষজন যাতে আসতে পারে। জার্মানির কোলন শহরটা এই রাইন নদী দিয়ে যেহেতু ভাগ করা আছে, তাই জার্মানি থেকে কোলনে যাতে আসতে পারে তার জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। ওই যে দূরে ক্যাথিড্রালটা দেখা যাচ্ছে, আর এর ওপর দিয়ে এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনও কিন্তু আছে। মানে ট্রেন লাইন আর এমনি রোড দুটো পাশাপাশি, আর প্রতিদিন গড়ে এখনো 1200 করে ট্রেন এটার ওপর দিয়ে যায়। কেমন লাগছে তোমাদের? উজান কেমন লাগছে? হ্যাঁ, বাহ, ওয়াও, অসাম লাগছে। এখানে এই সেই ক্যাথিড্রালটা যেটার সাথে ওই ব্রিজটা একদম কানেক্ট করা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু জার্মানির বহু জায়গায় এরকম ধ্বংস হয়ে যায়। সব দেশের মতো এদেরও একটা ক্ষতি হয়। তখন এই ব্রিজটা যেটা পুরনো মডেলের ছিল সেটা একদম নষ্ট হয়ে যায়। পরে এদের আবার যে রাজা ছিলেন তিনি আবার এটা নতুন করে কনস্ট্রাকশন তৈরি করেন। এই কোলন শহরটি 2000 বছর আগেকার রাইন নদীর ধারে ওয়েস্ট জার্মানির একটা ঐতিহাসিক শহর। এই শহরের মধ্যে যেমন এই ঐতিহাসিক ব্রিজটা আছে, সেরকম ওই ক্যাথিড্রালটাও আছে। আর এই ক্যাথিড্রালটা হলো গথিক আর্কিটেকচার। এই গথিক স্টাইলের অনেক জিনিসই এখানে আছে। রোমান গথিক অনেক মিউজিয়াম আছে, আর আছে পিকাসোর আঁকা বহু বহু দামি দামি ছবি। তাই এই শহরটি আর্ট আর ইতিহাস নিয়ে বেশ বিখ্যাত। এটাও একটা ব্রিজ। এই ব্রিজটাও কোলনের সাথে ওই দিকের একটা শহরকে এরকম জুড়ে দিয়েছে। যেহেতু নদীপথে এতে মাধ্যম, তাই সব জায়গাতেই এরকম মাঝে মাঝে একটা করে ব্রিজ দিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গা কানেক্ট করা আছে। তো আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ এই দিকটায় এখন কেউ নেই। এর আগে দুজন মানুষ এই দিকটায় অনেকক্ষণ ধরে ছবি তুলছে। আর এই কোলন শহরে আরেকটি বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে রোমান জার্মানিক মিউজিয়াম। 20th সেঞ্চুরির আর্ট আর কালচার নিয়ে এই অ্যান্টিক মিউজিয়ামটি তৈরি হয়, আর যেটা খুব সুন্দর। সেটা দেখার জন্য কিন্তু আমাদের যথেষ্ট পড়াশোনা করেই আসতে হবে, না হলে কিছু বোঝার উপায় নেই। আমরা যখন ছবি তুলছিলাম এসে দেখি বিহু কিন্তু একটুও ডিস্টার্ব করেনি। সে চুপচাপ জায়গাতে বসে আছে আর সবাইকে দেখছে, গান শুনছে। না না, থাক না। এই নদীটির দুই ধারে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর নানান রকম স্টাইলে বানানো আধুনিক বিল্ডিং। আর সেরকম কিছু যে ভীষণ সুন্দর সিনিক বিউটি আছে সেরকম এখনো পর্যন্ত পাইনি। তবে বিল্ডিংগুলো অদ্ভুত স্টাইলে বানানো। দেখুন যেন ঝুলছে, একটা দিক দিয়ে পিলারটা উঠেছে আর অন্য দিকটা একদম পুরো ঝুলে যাওয়ার মতো। আর ওই দূরে আর একটা ব্রিজ। এই দিকটায় অনেকটা সবুজ সুন্দর বিউটি আছে, আর প্রচুর লোক এখানে হাঁটছে ঘুরছে আর বিশাল বড় বড় ঘুড়ি ওড়াচ্ছে। যেহেতু এখন প্রচুর হাওয়া তাই দারুণ দারুণ ঘুড়ি উঠছে। আর এত সুন্দর সুন্দর ঘুড়ি আমি কিন্তু কোথাও দেখিনি। ঘুড়িগুলো এত বড় বড় যে আমাদের অত দূর থেকে দেখেও সেটা বিশাল বিশাল লাগছে। আর দূরে যাচ্ছে একটা ট্রেন, মালগাড়ি সম্ভবত।
এই ঘুড়ির ইতিহাস কিন্তু এই শহরেরও 1000 বছর আগে, প্রায় 3000 বছর আগে এই ঘুড়ি খুব জনপ্রিয় হয়। আর এই ঘুড়ি ইউরোপে নয়, খুব জনপ্রিয় হয়েছিল প্রথম চায়না, তারপর জাপান, কোরিয়া, এশিয়া এই রকম জায়গাগুলোতে। মানুষজন তখন বিনোদনের জন্য ছুটির দিনে এই ঘুড়ি ব্যাপকভাবে ইউজ করত। আর এই যে দেখুন, এই ঘুড়িগুলো খুব অদ্ভুত স্টাইলে বানানো, কয়েকটা সুতো যা ঝুলছে আর এত এত দূরে উঠছে। এটাও দেখুন, এটা একটা অন্য রকম। আমাদের ওখানে ঘুড়ির যেমন বিভিন্ন রকম শেপের সাথে সাথে তার একটা নাম আছে। এই ঘুড়িগুলোর কি নাম আছে আমি জানি না, কারণ এরকম ঘুড়ি তো আমি কখনো দেখিইনি। যেহেতু কোলন একটা নদীমাতৃক শহর, তাই এখানে কিন্তু শিল্পের জন্য খুব বিখ্যাত। এখানে বিভিন্ন রকমের এই যে দেখছেন মালবাহী জাহাজ, এগুলোও কিন্তু প্রচুর যাতায়াত করে, কারণ এটা শিল্পের জন্য যথেষ্ট উন্নত। এখানে ক্রুজ রাইডিংয়ের একটা অন্যরকম অনুভূতি এনে দিচ্ছে এখানকার জার্মান মিউজিক। এই লোকাল মিউজিকটি একদম উঠে থেকে সব সময় বাজছে খুব মৃদু সুরে। আর এই যে জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এটা কিন্তু এরকম সারাদিন ধরে ঘোরায় আর কোনো একটা সময় যে রাত্রেবেলায় নোঙর করে। মানে কেরলে যেমন হাউস বোট আছে, এটি সেরকম হোটেল হিসাবেই ব্যবহৃত হয়, হাউস বোটের মতো। আর এগুলো চার্জ কিন্তু ভীষণ রকম এক্সপেন্সিভ, মানে আমাদের সাধ্যের বাইরে। কিন্তু এই 1-2 ঘন্টার জন্য আপনি ক্রুজে করে সুন্দরভাবে নদীপথটা উপভোগ করতে পারবেন। এটা বেশি দাম নেয়নি তো। ছবি তুলে নি, তারপর খাবে। হ্যাঁ, সবাই খাবে। সেই দিন ছিল আমার জন্মদিন। খুব অপ্রত্যাশিতভাবেই এই ক্রুজ রাইডটা আমরা ফাঁকা পেয়ে গিয়েছিলাম, তাই ছুটে এসে উঠে পড়েছিলাম। কিন্তু আমার বরের ইচ্ছা ছিল যে প্রথম কেকটা এরকম এখানেই কাটা হোক। তা আমাদের কাছে যেহেতু কিছু ছিল না, আমরা ওখান থেকেই কেক কিনে নিয়েছিলাম। আর এই যে দেখুন, এগুলো সব সিগাল পাখি, এরা এখানে জল খাচ্ছে, বসে আছে। কোনো মানুষ এই যে কায়াকিং করে করে যাচ্ছে, এগুলো এদের নেশা। এরা ভীষণ রকম এক্সপ্লোর করতে খুব ভালোবাসে। আর ওই কেকটা 2 পিস কেকের দাম নিয়েছিল 400 টাকা করে, 800 টাকা। আর একটা ক্রিমের ওই যে স্তরের মতো দেওয়া ছিল, ওইটার দাম নিচ্ছিল 100 টাকা। মানে ওই 2 পিস কেক আর একটু ক্রিমের দাম মোটামুটি 900 টাকার মতো লেগেছে। তা লাগুক, কিন্তু ক্রুশের মধ্যে এরকম জার্মানিতে বসে কেক কাটাটারও একটা আলাদা অনুভূতি আছে। যদিও এই কেক কাটায় আমি খুব যে আগ্রহী এমন নয়। আর এই বাড়িগুলো দেখুন, এতক্ষণ পর্যন্ত যে বাড়িগুলো আমরা দেখে এসেছি তার থেকে সম্পূর্ণ আলাদা রকম দেখতে। এটা কিছুটা নেদারল্যান্ডের স্ট্রাকচারে তৈরি। নেদারল্যান্ডে এইরকম বাড়ি ম্যাক্সিমাম দেখেছি। আর ওই দূরে দেখা যাচ্ছে এই ক্যাথিড্রালটা, এটা আমরা আজকে সন্ধেবেলায় জাস্ট দেখতে যাব। ওর ভিতরে মিউজিক হয় সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে প্রায় একদম যাত্রাপথের শেষের দিকে। আর এই যে দেখুন, বলছিলাম না যে এই ব্রিজটা ক্যাথিড্রালকে কানেক্ট করেছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন ব্রিজটা একদম সোজা ক্যাথিড্রালটাকে কানেক্ট করেছে। এরপরে আমাদেরকে নিয়ে যে আমরা যেখানে উঠেছিলাম সেখানে নামিয়ে দেবে। তো ওখান থেকে আমরা সোজা চলে যাব হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে। সেখানে একটু ফ্রেশ হব, রেস্ট নেব, তারপরে আমরা বিকেলবেলায় বেরোবো ক্রিসমাস মার্কেট দেখতে আর ওই ক্যাথিড্রালটা দেখতে। যা কিছু আছে সব কিছু কিন্তু এখানের মধ্যেই আছে, তাই খুব বেশি টাইম লাগবে না। আর এই ওপর দিয়ে যাচ্ছে কেবল কার। এখানে কিন্তু বিনোদনের জন্য বহু রকম জিনিস তৈরি করা আছে। আর এতক্ষণ পর্যন্ত আমাদের খুব ঠান্ডা লাগেনি, তার একটাই কারণ এখানে এইগুলো হিটার দেওয়া ছিল। তাই দেখছিলাম বহু মানুষ এইটার তলায় দাঁড়িয়ে আছে, সেটা আমি এই নামার আগের মুহূর্তেই দেখতে পেলাম। তো ফাইনালি আমরা নিচে নেমে যাচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আর নেমে দেখছি সব মানুষজনই মোটামুটি ক্রিসমাস পার্টি শুরু করে দিয়েছে, তাদের নিজের নিজের সঙ্গী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে।
গল্পটা পড়তে পড়তে একেবারে শেষের পাতায়। এবার আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভাবে, নতুন জায়গাতে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের মতো আসি তাহলে, টাটা।